Good food, excellent quality. আমরা এখন এসেছি ডেলো থেকে লজ মানে হিলটপ লজ যাওয়ার পথে এখানে যেটা পড়ে সেটা হচ্ছে এখানকার খুব ফেমাস একটা স্কুল, বোর্ডিং স্কুল বলা যেতে পারে, দ্যাট ইজ ডক্টর গ্রাহামস হোমস। Rice Ball Restaurant. So this is not a paid promotion. হ্যালো ফ্রেন্ডস, আবার পাহাড়ি সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের লাভা টু কালিম্পং রোড ট্রিপের ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ, লাভার হাড় কাঁপানো ঠান্ডা আর মন মাতানো সৌন্দর্যের মাঝে গোটা একটা দিন কাটিয়ে এবার বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্য কালিম্পং এর উদ্দেশ্যে। তবে তার আগেই মন জুড়িয়ে গেল লাভার পাহাড় থেকে দূরে ভোরে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সোনালী সূর্যোদয় দেখে। আর তারপর ঝটপট রেডি হয়ে আবারও বেরিয়ে পড়া পাহাড়ের পাকদণ্ডী পথে ডেলো পার্ক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সোনালী রোদ যেন নীল আকাশ আর দুপাশের সবুজে জুড়েছে চমক। কোথাও আবার রোদের পানে পাহাড়ের গায়ে নিজেকে মেলে ধরেছে রং বেরঙের অচেনা ফুল। এসব উপলব্ধি করতে করতেই গিয়ে পৌঁছানো ডেলো পাহাড়ের মাথায় অবস্থিত আরো এক স্বর্গরাজ্য ডেলো পার্ক ভিউ পয়েন্টে। কালিম্পং আসলে এই ডেলো হিল ও পার্কের আকর্ষণ উপেক্ষা করা এক প্রকার অসম্ভব। এটা এই পাহাড়ি শহরের সর্বোচ্চ স্থান, যা উচ্চতায় প্রায় 5590 ফুট। তবে আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন অনেকটাই সকাল, তাই পর্যটকদের ভিড় শুরু হয়নি তখনও। পার্কে ঢুকতেই মনকে মুগ্ধ করে তোলে চারপাশের পরিবেশ। সুন্দর করে সাজানো ফুলের বাগানের মধ্যে দিয়ে ওয়াকিং ট্রেল, যে পথে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া যায় প্রকৃতির মাঝে। নির্জন পাহাড়ি পথ, আর তার দুদিকেই কোথাও রং বেরঙের চেনা অচেনা ফুলের গাছ, তো কোথাও আবার উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল। সারাটা পথে যেন চলছে এসব গাছগাছালির সাথে তাদের ফাঁক গলে আসা রোদ্দুরের আলো আঁধারি খেলা। আর প্রকৃতির এই খেলা নিরীক্ষণ করতে করতেই এসে পৌঁছানো ডেলো পাহাড়ের ভিউ পয়েন্টে। আর বাকিটা রইল তোমাদের চোখের সামনে, কারণ এমন নির্মল প্রাকৃতিক সৌন্দর্য চোখের ক্যামেরায় বা মনের ক্যানভাসে যেভাবে প্রতিফলিত হয় তা ভাষায় প্রকাশ করা আমার মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। শুধু মনে হয় সময় আর ফিরে যাওয়ার তাগিদ সব ভুলে এই সুন্দর মুহূর্তগুলোয় হারিয়ে যাই একবার। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, তোমার মনকে শৈশবেও হারিয়ে যেতে প্রলুব্ধ করবে এই ডেলো পার্ক। আর তাই তো আমিও সেই প্রলোভনে সাড়া দিয়ে ছুট লাগালাম এক টুকরো ছেলেবেলা খুঁজে নিতে। ডেলো পাহাড়ের ওপর অবস্থিত এই পার্কে আসতে হয় যদিও বেশ খানিকটা চড়াই উতরাই পথ পেরিয়ে,
তবে এই পার্কের থেকে ভিউ কিন্তু অসাধারণ। দুই বোনে দোলনা চড়ছে। শিশুদের মনোরঞ্জনের জন্য এখানে রয়েছে দোলনা, স্লিপ, সিস ইত্যাদি। আর সামনেই ডেলো টুরিস্ট লজ, যেখানে থেকে আরো ভালো করে উপভোগ করা যেতে পারে এখানকার পাহাড়ি সৌন্দর্য। গোটা জায়গাটা ঘুরে দেখতে, ফটোশুট করতে কাটলো প্রায় ঘন্টা দুয়েক। কিন্তু পেটে তো এবার শুরু হয়েছে ছুঁচোদের উপদ্রব, তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট না করলেই নয়। কাজেই ডেলো পার্ক থেকে বেরিয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে পেট পুজোর উদ্দেশ্যে। এই হচ্ছে রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাইস বোল রেস্টুরেন্ট। দেখুন এদের ট্যাগলাইনটা খুব সুন্দর, আই লাইক ইউ জাস্ট দ্য ওয়ে ইউ আর। আর এই যে আপনাদের আর এই যে আপনাদের হোস্ট জয়ী আনন্দের সঙ্গে চাউমিন, রাইস, মোমো সব একসাথে মিলিয়ে খাচ্ছে। কম সময় খাবার সার্ভ করেছে এবং দারুণ, মানে খাবারের কোয়ালিটিটা অসাধারণ। এখানে আসলে এই জায়গাটা রেকমেন্ডেড। রিভিউ দাও সবাই। গুড ফুড, এক্সেলেন্ট কোয়ালিটি। খাওয়া কেমন লাগছে ওই টেবিলে? রাইস, চাউমিন and momo, very nice. Even coffee also. Excellent quality. ফ্রেঞ্চ ফ্রাইজ, হ্যাঁ। রাস্তার ওপর সুন্দর করে সাজানো ছোট্ট একটা রেস্টুরেন্ট এই রাইস বোল রেস্টুরেন্ট। কিন্তু যেমন দারুণ এখানকার খাবারের স্বাদ, তেমনি ঘরোয়া ও সুন্দর পরিবেশ এবং আতিথেয়তা। আর এই পরিবেশকেই আরো মাতিয়ে তুললো এই খুদে বন্ধুর উপস্থিতি। আমাদের তিস্তা আর ও দুজনেই দুজনকে খেলার সাথী হিসেবে পেয়ে খুব খুশি। ठीक दिखा दियो। ये देखिए যাক, আমরা তো অনেক কিছুই বললাম এই রেস্টুরেন্ট সম্পর্কে। এবার চলো এটা যারা চালান তাদেরই একজনের মুখ থেকে শুনে নিই এর সম্পর্কে কিছু কথা। कितना टाइम लगता है? आधा घंटा जैसे लगेगा। हाय, फूड बहुत अच्छा था आप लोगों का। बहुत सेटिस्फाई हो गए हम लोग। रेस्टोरेंट के बारे में यो ब्लॉग बन जाए यूट्यूब पर। कब से रेस्टोरेंट कहाँ पर है और कब से चल रहा है, इसके बारे में कुछ क्या क्या बोलिए। मिलता है नेपाली में? हेलो, ये मेरा नाम रेस्मिता है। ये डेलो फाटक में पड़ता है। राइस बोल रेस्टोरेंट है। ये मेरा
अपना ही मामा का दुकान है। इधर बहुत कालिम्पोंग में बहुत डेलो फाटक में ये इधर बहुत घूमने का जगह है। डेलो बुद्ध पार्क है और वो टेम्पल वगैरह है, मंदिर है, चर्च है और इधर देखने के लिए गार्डन है और साइंस सेंटर है और डेलो फाटक है। ये मेरा राइस बोल रेस्टोरेंट है। इसमें 6 बजे तक, शाम को 6 बजे तक ओपन है, 6-6:30 तक ओपन है। इसमें सब कुछ मिलता है। और सुबह को कब ओपन होता है? 6 बजे से ओपन होता है, शाम को 6-7 बजे तक खुला रहता है। है। और इसमें मेनू कार्ड में सब मिलता है। राइस बोल रेस्टोरेंट में फ्राइड राइस, चाउमीन, मोमो, थुप्पा वगैरह सब मिलता है और ड्रिंक्स में भी मिलता है, कॉफ़ी, कोल्ड कॉफ़ी वगैरह ड्रिंक्स भी मिलता है। और टेस्ट बहुत अच्छा था, हम लोगों को बहुत अच्छा लगा ये। थैंक यू, वेलकम। थैंक यू। রাইস বল রেস্টুরেন্ট এটা এমন একটা পয়েন্টে লোকেটেড, যেটা হচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে ডেলো রিসর্টের দিকে। এই রাস্তাটা এই ওয়াইয়ের লেফটটা চলে যাচ্ছে কালিম্পং, আর যেটা সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে লাভা আলগারা এই রুটে। সো এটা একটা ওয়াই পজিশনের একদম জাংশনে রয়েছে। এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা ফ্যামিলি রান রেস্টুরেন্ট। সো দ্য ফুড ইজ সাপোজ টু বি ভেরি ভেরি ফ্রেশ, হ্যাঁ, তো অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি। অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি। তো সুতরাং আমি কেন বলছি এখানে সাজেস্ট করছি, সেটা হচ্ছে যে এইখানে যেটা ওয়াশরুম আছে সেটা খুব পরিষ্কার, এইখানে যে পরিবেশ আছে, যে এমবিয়েন্স আছে Familiar. সেটা খুব ভালো। এটা ফ্যামিলি রান রেস্টুরেন্টের জন্য, এটা ফ্যামিলিদের মানে খাবারের জন্য ভীষণ ভালো। আর ওপরে যেটা মেইন ডিসঅ্যাডভান্টেজ, যে ডেলো হিলের ওখানে, ডেলো পার্কের ওখানে, সেটা হচ্ছে ওখানে টোটালটাই কমার্শিয়াল। ওখানে ছোট ছোট সেই জায়গা, এখানে খাবারের থেকে এখানে ফুড অনেক খাবার সেফ। তো মানে আমি এতবার কালিম্পং এসেছি, আমি সাজেস্ট করছি এখানে খাওয়ার জন্য। আমি গত বছর এটা গিয়েছিলাম, ভালো লেগেছিল, তাই আবারও এসেছি। সো দিস ইজ নট আ পেইড প্রমোশন। রাইস বোল রেস্টুরেন্টের সুন্দর ঘরোয়া পরিবেশ আর ক্রিসমাস ডেকোরেশনের আবহে এতই মেতে গেছিলাম যে জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। কিন্তু না, আর দেরি না করে ফাইনালি বেরিয়ে পড়া হলো কালিম্পং হিলটপ লজের উদ্দেশ্যে। তবে কিছু দূর গিয়েই গাড়ি আবারও থামলো আরও একটা জায়গা ঘুরে দেখার জন্য। আমরা এখন এসছি ডেলো থেকে লজ মানে হিলটপ লজ যাওয়ার পথে এখানে যেটা পড়ে সেটা হচ্ছে এখানকার খুব ফেমাস একটা স্কুল, বোর্ডিং স্কুল বলা যেতে পারে, দ্যাট ইজ ডক্টর গ্রাহামস হোমস স্কুলে। এখানে ভিজিটার, এখানে চার্চ রয়েছে এবং এই হচ্ছে এখানকার বোর্ডিংটা যেখানে স্টুডেন্টসরা থাকে। তো বিশাল বড় একটা মানে অনেকটা এরিয়া জুড়ে এটা একটা স্কুল, এখানে স্টুডেন্টসরা থাকে। এখন যেহেতু ক্রিসমাস টাইম তাই জন্য এটা এখানে ছুটি আর কি এখন। তো ভিজিটার পাস নিয়ে, এই হলো এদের ভিজিটার পাস, এই ভিজিটার পাস নিয়ে এখানে ঢুকতে হয়। জায়গাটা ঘুরে দেখতে পারেন, ভীষণ সুন্দর ভিউ এখান থেকে দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর করে সাজানো একটা জায়গা। আর এই হচ্ছে সামনের ভিউটা, সামনের ভিউটা এত সুন্দর। তো এটা ভীষণ সুন্দর একটা জায়গা আর অনেক বড় ক্যাম্পাস। এটা তো একটা ছোট জায়গা, স্কুলটা রয়েছে ওই ধারে, চার্চটা রয়েছে, সেটা পরে দেখাচ্ছি ওধারে গেলে পরে, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। এটা হচ্ছে গ্রাহামস হোমের চার্চ। গ্রাহামস হোমের চার্চটা, এটা এখন ঢোকা যাবে না, এখন এটা রেনোভেশন ওয়ার্ক চলছে। তো আমরা বাইরের থেকেই দেখি।
অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর। এই হলো গ্রাহামসোমের চার্চ, যেটাতে কিছু রেনোভেশন ওয়ার্ক চলায়, এখন এটা বন্ধ আছে। আর তার পাশেই এই হলো স্কুল ক্যাম্পাস। যাক, এখান থেকে বেরিয়ে ফাইনালি আবারও এগিয়ে চললাম কালিম্পং হিলটপ লজের পথে। কিন্তু না, পাহাড়ি পথের আকর্ষণ এমনই যে মাঝে মাঝে গাড়ি তো থামাতেই হয় একে উপভোগ করার জন্য। তেমনই কিছু মুহূর্ত এবার তুলে ধরলাম। আসলে অনেকক্ষণ ধরেই পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে লক্ষ্য করছিলাম স্কোয়াশ গাছে ঝুলছে বড় বড় স্কোয়াশ, কোথাও আবার গাছের নিচেও ছড়িয়ে পড়ে আছে। তাই ফাইনালি আর সে লোভ সম্বরণ করতে না পেরে স্কোয়াশ কুড়োতেই গাড়ি থামানো, আর সেই পর্ব শেষ হতেই আবারও পাহাড়ি পথ পেরিয়ে এসে পৌঁছানো কালিম্পং হিলটপ টুরিস্ট লজে। আমরা এখন এসে গেছি কালিম্পংয়ের হিলটপ লজে। আর লজটা তো আমার পিছনে দেখাই যাচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর সামনের ভিউটা এসে থেকে শুধু ভিউটাই দেখে যাচ্ছি, এত সুন্দর ভিউ। তো অসাধারণ অসাধারণ, দারুণ এটা। তো আজকে সারাটা দিন, ক্রিসমাসের টাইমটা, আজকে 24 ডিসেম্বর। তো আজকের দিনটা পুরো এখানেই থাকছি। কীভাবে থাকছি সেটা আস্তে আস্তে করে শেয়ার করবো, কী কী কাজ করবো সেগুলো সব শেয়ার করবো। আর এই পুরো লজটার যে বিউটিটা, এবং আজকে এখানে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, রাত্রিটা আরও সুন্দর লাগবে দেখতে। তো সেগুলোও কিন্তু শেয়ার করবো সব। কালিম্পংয়ে থাকার জন্য ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত অসাধারণ একটা থাকার জায়গা হলো এই হিলটপ টুরিস্ট লজ। এসেই কিছুক্ষণ হিলটপ টুরিস্ট লজ থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ উপভোগ করার পর আমরা ঢুকে পড়লাম আমাদের রুমে। আমাদের যেহেতু এখানে একদিনেরই স্টে আছে, তাই সবাই একসাথে মজায়, গল্পে ও আড্ডায় ক্রিসমাস নাইটটা কাটানোর উদ্দেশ্যে এ যাত্রায় আমরা এখানে অ্যানেক্স বিল্ডিং এ একটা 6 বেডরুম নিয়েছি, যেটা কিন্তু খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর কমফোর্টেবল। সাথে অ্যাটাচ বাথরুম, এছাড়াও ঘরের সমস্ত নিডেড ফার্নিচার, মানে সোফা, টি টেবিল, এক্সট্রা টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, কাবার্ড সব রয়েছে। এই রুমের ভাড়া আমাদের পড়েছে অ্যারাউন্ড 4000 প্লাস ট্যাক্স, ব্রেকফাস্ট ইনক্লুডেড এর মধ্যে। যাক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা হাজির হলাম লাঞ্চ টেবিলে, যেখানে আমাদের জন্য রেডি গরম গরম সুস্বাদু বাঙালি লাঞ্চ।
লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে। গন্তব্য দূরবীন মনাস্ট্রি ও আরো দু একটা ভিউ পয়েন্ট দেখে কালিম্পং মার্কেট। এই দূরবীন মনাস্ট্রির আরো একটা ভিডিও নিয়ে আসবো পরের পর্বে, কারণ না হলে এই পর্বটা অনেকটা বড় হয়ে যাবে। তবে সব সেরে কালিম্পং মার্কেটে আসার মূল কারণ মার্কেটিং তো বটেই, তবে তার সাথে আরো একটা কারণ আছে কিন্তু। আসলে বড়দিন মানেই তো কেক দিয়ে উৎসব যাপনের দিন, আর এমন একটা দিনে যখন কালিম্পং এ আছি তখন কি আর এখানকার ফেমাস তাজ বেকারির ইয়াম্মি কেক মিস করা যায়? তাই কেক, কুকিজ, মাফিন টেস্ট করে একটা বড় কেক নিয়েও নেওয়া হলো ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। এই মাফিনটা নিলে এটা দারুণ, একদম ফ্লাফি গরম, দারুণ। আমি আবার এই ফ্লেভারটা কিনতে পারি, আমার ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে। আমারও ভালো লাগে ভ্যানিলা ফ্লেভার। নিয়ে নিল ভালো খেতে। একদম সফট। আর এবার একটু জমিয়ে শপিং করে আবারও ফিরে যাওয়া টুরিস্ট লজে। তবে আগেই বলেছিলাম যে বড়দিনের এই সন্ধে লজের ডেকোরেশন যেন একেবারে মায়াবী একটা রূপ নিয়েছে। আর পাহাড়ি লনে বসে কফি পাকোড়া খেতে খেতে ফ্যামিলি আড্ডার আসর বসিয়ে এই সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। আর তারপর ফাইনালি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম স্যুপ আর ব্রেড দিয়ে ডিনার করে দিনের শেষ করা, এ যেন এক আলাদাই তৃপ্তি। যাই হোক, এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে দূরবীন মনাস্ট্রির একটা ইন্টারেস্টিং ডিটেইলড ভিডিও নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু সবাই কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে আগামী পর্বে। আজকের মতো গুড বাই।